ইসরায়েলের বাধা সত্ত্বেও আবারও তিউনিসিয়া থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে ফ্লোরিডা নৌবহর। উত্তরাঞ্চলের বিজাত বন্দর থেকে শনিবার উপত্যকার দিকে গ্লোবাল সোমদ ফ্লোটিলা যাত্রা শুরু করে। উদ্যোক্তা ও অংশগ্রহণকারীরা জানান, দখলদার বাহিনীর গাজা অবরোধ ভাঙতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে তারা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে চান। আন্তর্জাতিক উদ্যোগে গাজায় ত্রাণ পৌঁছে দিতে ৪৪টি দেশের প্রতিনিধিদের সহায়তায় এই ফ্লোটিলা সমুদ্রপথে যাত্রা শুরু করেছে। এর আগে অগাস্টের শেষ দিকে ডজনেরও বেশি ত্রাণবাহী জাহাজ স্পেনের বার্সেলোনা থেকে গাজা অভিমুখে রওনা হয়। দ্বিতীয় বহরটি তিউনিসিয়া থেকে যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে পৌঁছাতেই হামলার শিকার হয় ফ্লোটিলার নেতৃত্বদানকারী জাহাজ গ্রেটা থানবার্গ সহ উল্লেখযোগ্য ব্যক্তিরা অংশ নিয়েছেন এতে। এর আগে ব্রিটিশ পতাকাবাহী ম্যাডেলিন নামের একটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিলেন পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ।